করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমরা 5 ভাই 6 বোন। কোনো কারণবশত বাবা 4 ভাইয়ের নামে সম্পদ রেজিস্ট্রি করে দিয়েছিলেন, হারাম কাজ করেছেন। 5 ভাইয়ের 4 ভাইকে 1 ভাইকে বঞ্চিত করেছে, আর 6 বোনকে তো বঞ্চিত করেছে। জাহান্নামে যেতে হবে এমন বাপ মাকে, এমন বাবা মা যারা মেয়েদেরকে বঞ্চিত করে, অথবা কোনো ছেলেকে দেয় কোনো ছেলেকে দেয় না, কাউকে দেয় না, বঞ্চিত করে, জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান কাতা মিরাসা ওয়ারিসা কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি উত্তরাধিকারীদের অধিকার থেকে বঞ্চিত রাখে, কাউকে বঞ্চিত রাখলো, কাউকে দিল না, সে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর সে ধৃষ্টতা দেখালো। আল্লাহ, তোমার ফয়সালা, তোমার ভাগ বন্টন আমার পছন্দ না, মনোপুত না, আমি আমার মতো করে ভাগ করব। কুফরি পর্যন্ত পৌঁছিতে পারে। এই ক্ষেত্রে যদি এইরকম মন মানসিকতা থাকে যে আল্লাহর ভাগটা আমি মানব না, তাহলে কাফের হয়ে যাবে। শুধু জাহান্নামে যাওয়া না, ফাসেক নয়, কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহর ভাগ মানে, কিন্তু শয়তান বিভ্রান্ত করেছে, অজ্ঞতার কারণে এরকম কাজ করেছে, কাবিরা গুনাহ করেছে কমপক্ষে, এবং জাহান্নামে যেতে হাদিসটি বলছিলাম, মান কাতা মিরাসা ওয়ারিসা, কেউ যদি উত্তরাধিকারীর অধিকার মিরাস থেকে বঞ্চিত রাখে, কাতা আল্লাহ মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার যে অধিকার রয়েছে, ভাগ রয়েছে জান্নাতে, ঈমান আমল ছিল, 5 ওয়াক্ত সালাত ছিল, হজ ছিল, যাকাত ছিল, অনেক নেক আমল করেছে, তার একটা ভাগ জান্নাতি ছিল, সেখান থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দেবেন। তো এইরকম বাবা মাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং বাপ মাকে যদি জাহান্নাম থেকে রক্ষা করতে চান, তাহলে এটাকে আপন জায়গায় যেইভাবে আল্লাহ ভাগ করে দিয়েছে ওই দিকে ফিরিয়ে দেন, এবং ওইভাবে 6 বোনকে দেবেন এবং 5 ভাইকেও দেবেন। 5 ভাইয়ের 5 দুগুণে 10 ভাগ, আর 6 বোন 16 ভাগ করবেন। ধন সম্পদকে 16 ভাগ করবেন। আর যদি আপনার আব্বার ইন্তেকালের সময় মা থেকে থাকে, তারও যে একটা ভাগ রয়েছে সেটাও করবেন। সেটা 8 ভাগের 1 ভাগ দোয়া না। হ্যাঁ, এখানে বলছেন যে এখন ভাগ কি সবাইকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, ফিরিয়ে দিতে হবে, যদি আপনার বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে হয়। তাহলে আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন, লোভ সামলাবার তৌফিক দান করুন। তারপর আরেকটি প্রশ্ন করেছেন, এখানে কোনো স্ত্রীর অজান্তে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে থাকে, ওই ব্যক্তির মৃত্যুর পর তারাও কি সম্পদের ভাগে দাবি করতে পারে? অবশ্যই। যে আগের স্ত্রী সমান পরের স্ত্রী পাবে। আর আগের স্ত্রীকে জানাক আর নাই জানাক, জানানো কোনো শর্ত নেই। জি, জানানোর দায়িত্ব নেই, জানাই তো ভালো কথা, অনুমতি নিলে ভালো, পারিবারিকভাবে ভালো, শরীয়তে ভালো মন্দ কিছু নেই। জানাক আর না জানাক কোনো পার্থক্য নেই শরীয়তে। কিভাবে প্রমাণ হবে শত্রু না ওয়ারিস? কীভাবে প্রমাণ হবে? কাগজে কলমে প্রমাণ, রেজিস্ট্রেশন রয়েছে বিয়ের, অথবা দুইজন রেজিস্ট্রেশন নাও থাকতে পারে। আজকাল রেজিস্ট্রেশন এই 20-30 বছর থেকে হয়তো শুরু হয়েছে। আমাদের যুগে কিছু রেজিস্ট্রেশন মৌখিক, সাক্ষী, দুজন সাক্ষী আছে, বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদীর অনুষ্ঠান হয়েছে, সবাই জানছে। অথবা বিয়ে শাদীর অনুষ্ঠান হলে কমপক্ষে 2 জন সাক্ষী রয়েছে, মুসলিম, নামাজি, ধার্মিক মানুষ, আল্লাহ ভীরু মানুষ সাক্ষী রয়েছে, যে আমরা অমুকের সাথে অমুকের বিয়ে হয়েছে, এর জন্য আমরা সাক্ষী রয়েছে। এটা যথেষ্ট প্রমাণ করার জন্য।